কাউন্সিল ভাইবা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবো। বার কাউন্সিল ভাইবা পরীক্ষার্থীরা শুধুমাত্র দেখতেছি যে কিভাবে তারা কোশ্চেনের জবাব দিবেন সেটা নিয়েই ব্যস্ত, কিন্তু তাদের ড্রেস কোড কীভাবে মেনটেন করে যাবেন সেটা যে আগেই রেডি করতে হবে সে বিষয়ে কারুই আমি প্রশ্ন করতে দেখি। কিন্তু মেয়েরা তো সাজগোজ বেশি করে তারাই, কিন্তু অনেকেরই দেখছি 23 এবং 24 সালে যে কোড যে পরে আসে সেই কোডের বাটন আটকালে এমনভাবে টাইট ফিট দেখা যায় যেন উনি হাঁটতে খুব অসুবিধা হয়। তা আপনার আগেই ট্রায়াল দিয়ে যেটা আপনার জন্য ফিট সেটা আপনি রেডি করবেন। এবং মেয়েদের বলবো যে আপনারা কালারফুল শাড়ি পরবেন না, সাদা কালার হিজাব এবং সাদা কালারের শাড়িই পরবেন। অনেকেরই দেখেছি কালারফুল শাড়ি পরেছে, এর সাথে হিজাব পরেছেন ব্ল্যাক কালার। এটা না পরে আপনারা সাদা কালার শাড়ি এবং সাদা হিজাব এটা আগেই কালেকশন করে রাখবেন। যে আপনারা এইটা পরা আপনারা মন ধীর স্থির করবেন যে আমরা হোয়াইট কালারই সব কিছু পরবো। এবং এর সাথে কোট পরবেন, শাড়ির সাথে কোট পরলে বাটন কিভাবে আটকালে আপনি ইজি হয়ে বসতে পারবেন এবং দেখতে সুন্দর দেখাবেন, আপনি ট্রায়াল দিয়ে আয়নায় দেখবেন। এবং অনেক বোনদের দেখেছি পরীক্ষার্থী ভাইবা পরীক্ষার্থী যে পরীক্ষার হলে আসছে ভাইবা পরীক্ষা দিতে, অনেকগুলো চুড়ি পরে এসেছে, অনেক চুড়ি পরে ওইগুলোর আওয়াজ ঠুন 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 ঠুন, তারা হাত নাড়াচাড়া দিলেও কি হচ্ছে, আওয়াজ হচ্ছে। এগুলো বেশি সাজসজ্জা না করে নর্মালি যেভাবে সাজসজ্জা ওইটা করলেই আপনাদের সুন্দর দেখাবে। আপনারা মেয়েরা শাড়ি এবং সাদা হিজাব পরে আসবেন, আপনাদের দেখতেও সুন্দর লাগবে। শুধুমাত্র আপনি পরীক্ষার হলে যে পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারলেই পাস সেটা নয়, এটা হলো বিভিন্নভাবে মার্ক ডিস্ট্রিবিউশন আছে যে আপনারা কিভাবে যে পরীক্ষার কেন্দ্রের ভিতরে আপনাকে ডাকলো কিভাবে হেঁটে গেলেন, আবার চেয়ারে কিভাবে বসলেন, আবার উঠে কিভাবে যেতে হবে, তাদের সাথে কোশ্চেনের আনসারগুলো কত সফটলি সুন্দরভাবে শ্রুতিমধুরভাবে কোশ্চেনের উত্তর দিতে হবে। আপনি হয়তো অনেক কোশ্চেন নাও পারতে পারেন, সেই প্রশ্নের উত্তর এমনভাবে দিবেন তারা বুঝতে পারবেন আপনি চেষ্টা করেছেন, হয়তো এই মুহূর্তে আপনার মনে আসতেছে না, এমনভাবে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি পারেন না, কিন্তু না পারলেও তাদের বিনয়ের সাথে বলবেন। আপনার পরীক্ষা কেন্দ্রে যে পেপারসগুলো নিয়ে যেতে হবে, যে মূল পেপারসগুলো নিয়ে সাথে নিতে হয়, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, আপনার যে একাডেমিক সার্টিফিকেটগুলো আছে সেগুলো সংগ্রহ করে এখন থেকেই রাখবেন। যে অনেকেরই মার্কশিট সাথে থাকে না মেন কপি, যে পরবর্তীতে পেন্ডিং রেজাল্ট থাকে, পরে ওই পেপারসগুলো জমা দিয়ে তারপর ওনাদের রেজাল্ট আসে। এই যে আরও দুশ্চিন্তাগ্রস্ত কেন হবেন, আপনারা সব পেপারসগুলো রেডি করে একটা সাদা ফাইলের ভিতরে যত্ন সহকারে এখনই গুছিয়ে রাখার চেষ্টা করবেন। আপনারা যে ডায়েরিটা লিখতেছেন ওই ডায়েরি সুন্দর করে হাতের লেখা নিজেই লিখবেন। আপনারা এত কষ্ট করে রিটেন পরীক্ষা দিয়েছেন, এমসিকিউ পরীক্ষা দিয়েছেন, একটা ডায়েরি লিখতে হাইয়েস্ট হলে 5 দিনই লাগুক, আপনারা সুন্দর করে নিজের হাতে লিখবেন। নিজের লিখে গেলে পরীক্ষার হলে মনোবলও থাকবে যে আমার নিজের ডায়েরি আমি নিজে লিখেছি, আমাকে যে জায়গা থেকে কোশ্চেন করুক ওই ডায়েরির আপনি যে 5টি 10টি মামলা দিয়েছেন ওই মামলাগুলো থেকে যেভাবেই কোশ্চেন করুক আপনি যেন উত্তর দিতে পারেন। এবং স্টেপ বাই স্টেপ আপনি এই বিষয়গুলো ফলো করে যাবেন। শুধুমাত্র আপনি বই নিয়ে ধারা পড়লেই এটাই আপনার ভাইবা পরীক্ষার জন্য ফিট না। আপনার আদার্স যে ম্যাটেরিয়ালসগুলো আছে সে বিষয়গুলোর দিকেও আপনার নজর রাখতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আর ছেলেদের বলবো তারা কি করেন, এমনভাবে পরীক্ষার কেন্দ্রে আসেন তাদের শেপ করে যে আসবে মনে হচ্ছে যে তারা রোডে থেকে এসে পরীক্ষার হলে চলে যাচ্ছে। আপনারা 2 দিন রেস্ট নেন, ছুটি নিয়ে নিজেকে গুছিয়ে যেভাবে সুন্দর পরিপাটি করে আসা যায় ওইভাবে আসবেন। আপনাদের চতুর্দিক খেয়াল রেখেই পরীক্ষার কেন্দ্রে আসা উচিত। যে নিজেকেই যদি নিজের কাছে ফিট মনে না হয় তাহলে পরীক্ষা কেন্দ্রে গেলে এক্সামিনার আপনাকে কেমন মনে করবেন।